ঘটনার শুরু 2018 সালের মার্চের শেষের দিক থেকে। তখনও আমাদের বাসায় অনেক কবুতর ছিল, প্রায় 30টার উপরে। তখন একদিন আমার ভাই আর আমরা যখন ছাদে যাওয়ার পরে দেখি একটা কবুতর এক কোনায় বসে আছে, কোনো নড়াচড়া করে না। তা আমরা ভাবছি হয়তো কোনো সমস্যা হয়েছে, এই কারণে ওই দিন আমরা চলে আসি। আবার 2-3 দিন পর আমার ভাই যায় দেখে সেম একই জায়গায় ওই কবুতরটা বসে আছে, কোনো নড়াচড়া নাই, চুপচাপ। তো আমার ভাই কবুতরটা ধরার পর দেখতে পারলো যে কবুতরটা আমাদের না। কারণ আমরা যেহেতু কবুতর পালি আর সবগুলো যেহেতু আমাদের কবুতরের বাচ্চার থেকে বড় হয়েছে, তো সব কবুতরগুলোকে আমরা দেখলেই চিনতে পারি, কিন্তু এই কবুতরটা আমাদের না। আমাদের খোপেও সাদা রঙের কবুতর অনেকগুলো ছিল, কিন্তু এই সাদা রঙের কবুতরটা কার সেটা আমরা জানি না বা কোথা থেকে আসছে। আর আমরা কবুতর সবসময় ছাইরাই পালতাম, যার জন্য আমাদের কয়টা কবুতর আছে বা গেল সেটা আমরা কখনোই হিসাব করতাম না, কারণ আমাদের কবুতর কখনোই কারো বাসায় যাইতো না। কিন্তু অনেকের কবুতর আমাদের বাসায় চলে আসতো, তো যারা জানে চিনে তারা আয়সা খুঁজা তাদের কবুতর নিয়ে যাইতো। কিন্তু এতদিন হয়ে গেছে কেউ এখন তো আমাদের বাসায় আসে নাই কবুতর নেওয়ার জন্য, যে কারো কবুতর হারাইছে বা আমাদের বাসায় আসছে কিনা। কবুতরটাকে ধরার পর দেখলো যে ওর খাবারের থলি যেটা, সেখানে কোনো খাবার নাই। ও চুপচাপ করে বসে আছে, তো বসেই আছে, নড়াচড়াও করে না। একটা কবুতর ধরতে গেলে কিন্তু অনেক লাফালাফি করে, কিন্তু ও কোনো নড়াচড়াই করতেছিল না। আমার ভাই ওরে ধইরা নিচে নিয়ে আসে আমাদের ঘরে। তখন আমরা সবাই ঘরে বসে গল্প করতেছিলাম, আমার মা, আমার আব্বু, আমরা সবাই। তখন আমার ভাই বলতেছিল, তখন সময় ছিল বিকালবেলা, সন্ধ্যার একটু আগ দিক দিয়া। আমার ভাই বলতেছিল, মা এই কবুতরটা জানি কার, আমাদের খুব এসে বসে আছে, নড়াচড়া করে না, চুপচাপ বসে আছে আর খায়ও নাই কিছু। অনেক দিন যাবৎ দেখতেছি, আমি ভাবছি আমাদেরই কবুতর, কিন্তু এখন তো দেখি ধইরা আমাদের কবুতর না। তখন আমার মা বলে হয়তো কোথাও ব্যথা ট্যাথা পাইছে, দেখ হাতে কোনো ব্যথা পাইছিনি পাখির মধ্যে। তো যখনই আমার ভাই পাকটা উঁচা করলো, তখন দেখলো ওর পাখির নিচে কিছু একটা বাঁধা। তো জিনিসটা কি ছিল বুঝতে পারতেছিল না, তখন এমনভাবে বাঁধা ছিল, ছোট্ট করে একটা কাগজের মতন বোঝা যাইতেছিল। তোমার ভাই ওইটা খোলার সঙ্গে সঙ্গে কবুতরটা কেমন জানি ছটফট করতেছিল। আর যখনই ওরে নিচে নামায় দেওয়া হইলো, তখন যেরকম গলা কাইটা যখন হাঁস মুরগি আমরা জব দিলে, কবুতর জব দিলে একটু লাফালাফি করে মৃত্যুর আগে, সেই ওই রকম লাফালাফি করে না, মুখ দিয়ে কীরকম লাল লাল মতন বের হয়ে মারা গেল ওইটা খোলার সাথে সাথে। তখনও আমরা বুঝতে পারতেছিলাম না যে আমাদের সাথে কি হইতাছে বা আমাদের সাথে সামনে কি হইতে পারে। তখন ওই কাগজটার ভিতরে কি আছে দেখার জন্য আমরা সবাই অনেক কৌতূহল। আমরা কি করলাম, ওই কাগজটারে ছুটাইলাম। আমার ভাই খুলতেছিল, আমাদের ধরতে দেয় না, উই খুলবো, যেহেতু উই বের করছে উই খুলবো, আমাদের ধরতে দিব না। তখন আমার ভাই ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, আমি তখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। আমার বোন তখন ক্লাস 4 কি 5 পড়ে, ওর কথা অতটা মনে নাই। তো সবাই মোটামুটি ছোটও না বড়ও না, সবাই একটু বুঝি এরকম। এরপর আমার ভাই ওটা খোলার পর দেখতে পারে যে ওটার ভিতরে একটা সাদা সুতা বা কাপড় টাইপের কিছু একটা, একটু লাল সুতা বা কাপড়ের মতন ছোট ছোট করে দেওয়া। আর তার মধ্যে ছিল আমাদের যেরকম ছাইয়ের গুঁড়া থাকে না, ওরকম একটু ছাইয়ের গুঁড়ার মতন, আর এক পাশে ছিল একটু লাল রং। পরবর্তীতে বুঝতে পারলাম যে এটা লাল রং না, এটা একটা সিঁদুর। তো যাই হোক, আমার বাবা একটু কৌতূহল বশত সেগুলো আবার হাত দিয়ে ধরছে, ধইরা নাড়াচাড়া করতেছে, দেখতেছে যে এগুলা কি, এটার গন্ধটা নিতেছে। আমার মা রাগারাগি করতেছে, আপনি কি শুরু করছেন, কি না কি, কার লেগে না কার লেগে কি কি করছে, এটা সম্ভবত তাবিজ টুবিজ কিছু। আর ওই কাগজটার মধ্যে একটু লাল কালি দিয়ে কিছু লেখা ছিল, একটু অন্যরকম ভাষা, মানে আরবি ভাষা যেরকম আমাদের না, ওরকম আরবি তাবিজ না, মানে অন্যরকম, মানে তাবিজ যেরকমভাবে লেখে না বাচ্চাদের জন্য হুজুরেরা, তো ওই রকমভাবে কিছু একটা লেখা, কিন্তু আরবি ভাষা না, অন্য একটা সংখ্যা দিয়ে কীরকম করে জানি লেখা। তা আমরা ওইগুলার আমার মা চিল্লাচিল্লি করে আমার ভাইরে দিয়ে ফালাই দিতে বললো, আমার ভাই নিয়ে যায় ফালাই দিয়ে আসলো। ওই কবুতরটারেও নিয়ে মাটি চাপা দিয়ে আসলো, আর ওইটারও নিয়ে ফালাই দিয়ে আসলো। ফালাই দিয়ে আসার পর আমরা ভালোই চলতেছি, মানে আমরা এইসব বিশ্বাস করি না যে কেউ কারোর জন্য এসব করতে পারে। এর আগেও আমাদের সাথে অনেক কিছুই ঘটছে, বাট আমার ফ্যামিলি এগুলা বিশ্বাস করে না। জাদুটোনা এগুলো কোনো কিছুই না, যার ভাগ্যে যার কর্মে যা আছে তাই হবে। মানুষ মানুষের জন্য যতই ক্ষতি করতে চাক না কেন, আল্লাহ পাক আমাদের সেই ক্ষতির থেকে রক্ষা ঠিকই করে।
তা আমার বাবা আমার মা এগুলো একদমই বিশ্বাস করে না। আমরা যদি কোনো দিন কোনো হুজুরের কাছে, বর্তমানে আমি আমার ছেলেরও যদি কোনো সময় নিয়ে যাই, আমার লগে রাগারাগি করে যে কী কারণে হুজুরে তোমার কি করবো, তুমি তুমি দোয়ার কালাম পড়া তুমি তোমার বাচ্চারে ফুদো, তোমারটাই কাজে লাগবো, ওই হুজুরের কাছে যাইবা, যাইতে যাইতে একটা খারাপ অভ্যাস হয়ে যাইব গা, এইসব ভালো না। তো যার জন্য আমরা আগেও যেরকম যাওয়া হয় নাই, এখনও তেমন না। এগুলো আমার ফ্যামিলি একদমই বিশ্বাস করে না, কারণ যার সাথে যা হওয়ার এগুলা সব উপরওয়ালাই নির্ধারণ করে। আর সমস্যা যেরকম আল্লাহ দেয়, সমস্যা থেকে সমাধানও আল্লাহ ঠিকই করে। ওই বিষয়টা আমরা আর মাথায় নিই নাই, আমরা একদম ভুলাই গেছি। পরের দিন আমি আমার ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আমার ভাইও চলে যায় ওর কলেজে, আমার বোনও চলে যায় ওর মাদ্রাসায়। তো বাসায় আব্বু আর মা একা। তো তেমন কোনো পারিবারিক বা মানসিক কোনো চাপ ছিল না। হঠাৎ করে দুপুর দিক দিয়ে আমার আব্বুর বুকে ব্যথা ওঠে। আর আমার ভাই একটু 12টার দিক দিয়ে চলে আসতো, তাড়াতাড়ি চলে আসতো 12টা-1টার দিক দিয়ে। আমার আসতে একটু সময় লাগতো, কারণ আমি একদম কোচিং শেষ করে তারপরে আস্তে আস্তে আমার প্রায় 2:30-3টা বেজে যেত। কিন্তু ওই দিন কেন জানি না আমার ভাল লাগতেছিল না, আমি কোচিংয়ে না যায় ভার্সিটি থেকে ডাইরেক্ট বাসায় চলে আসছি। আসার পর দেখতেছি আমার আব্বুর বুকে প্রচণ্ড ব্যথা, অনেক ব্যথায় কাতরাইতেছে। আর আমার ভাই কলেজে ড্রেস পরা, এখনও ড্রেস পাল্টায় নাই, আব্বুরে নিয়ে হসপিটালে যাইতেছে। জিনিসটা বোঝার আগেই তারা বাসা থেকে বের হয়ে যাইতেছে, মানে কি হয়েছে না হয়েছে বলার কোনো